বর্তমান সময়ে এক বন্ড বিদাতি মাজার পূজারী মুশরিক সে মাথা চারা দিয়ে উঠেছে। সে হক্কানি উলামায়ে কিরামদের বিরুদ্ধে কথা বলছে, শায়েখ আহমদুল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, সে আল্লামা মামুনুল হককে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছে, তার হাত পা ভেঙে দেবে, ঘুরিয়ে দেবে এ কথা পর্যন্ত বলেছে। সে মুস্তাক ফয়জিকে নিয়ে কথা বলেছে, শায়েখ আলী হাসান উসামাকে নিয়ে কথা বলেছে, হক্কানি উলামায়ে কিরাম কওমি অঙ্গনের অনেক আলেমদের বিরুদ্ধে সে কথা বলেছে। সে জামাতে ইসলামের অনেক বড় বড় ব্যক্তিদের ব্যাপারে কথা বলেছে, সে অনেক হক্কানি উলামায়ে কিরামদের বিরুদ্ধে কথা বলেছে। অথচ সে একজন মুশরিক, সে একজন বন্ডব, সে একজন বিদাতি, সে একজন মাজার পূজারী। সে এ কথা বলেছে যে আল্লাহর দন রাসূলকে দিয়া, রাসূল গেলেন গায়েব হইয়া, রাসূলের দন খাজায় পাইয়া শুয়ে আছেন আজমিরে, খাজা তোমার দরবারেতে কেউ ফেরে না খালিয়াতে। এই কথা বলার কারণে সে মুশরিক হয়ে গেছে। যদি সে তওবা করে ফিরে না আসে তাহলে একজন মুশরিক, সে মুশরিক হয়ে হক্কানি উলামায়ে কিরামদের বিরুদ্ধে কথা বলছে। প্রিয় মুসলমান ভাই এবং বন্ধুগণ, তাকে ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী 1 পৃষ্ঠা ফতোয়ায়ে স্বামী পড়ার জন্য চ্যালেঞ্জ করেছিল। 1 পৃষ্ঠা ফতোয়ায়ে স্বামী পড়ার জন্য সাহস পায় নাই। সে কোরআন শরীফ দেখে দেখে পড়তে গিয়ে বারবার ভুল করে সে এ কথা বলে ভাইরাল হয়েছে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, ঢেলে দেই, চা খাবেন, কফি খাবেন, এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে কিছু কথা বলে সে ভাইরাল হয়েছে। আজ ভাইরাল হয়ে হক্কানি উলামায়ে কিরামদের বিরুদ্ধে সে কথা বলছে। এই বাংলার জমিনে হক্কানি উলামায়ে কিরাম কচুরি পানার মতো বেঁচে আসে নাই। যুগ যুগ ধরে হক্কানি উলামায়ে কিরাম এই বাংলার জমিনে কথা বলে আসছে এবং তারা কথা বলে যাবে। কিন্তু কোনো বন্ড বিদাতি মাজার পূজারী মুশরিকদের এই বাংলার জমিনে তাই হবে না। কথা বলুন ঠিক না? এই বাংলার জমিন, এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন শাহপরানের জমিন, এই বাংলার জমিন শাহ আহমদ শফির জমিন, এই বাংলার জমিন হক্কানি উলামায়ে কিরামের জমিন, এই বাংলার জমিন হক্কানি পীরদের জমিন। এই হক্কানি আলেমদের দেশে কোনো বন্ড বিদাতি মাজার পূজারী মুশরিকদের জায়গা হবে না। এই জন্য তাদেরকে সাবধান করে দিচ্ছি, হক্কানি উলামায়ে কিরামদের বিরুদ্ধে তোমরা কথা বলা বন্ধ করে দাও, তা না হলে এই বাংলার জমিনে তোমাদেরকে ঠাঁই হবে না। তোমাকে তো একবার জুতা পিটা করেছে, স্টেজের মধ্যে তোমাকে প্রকাশ্যে জুতা পিটা করেছে, এরপরেও তোমার শরম নাই, তারপরেও তুমি আলেমদের বিরুদ্ধে কথা বলছো। আবার যদি তুমি দ্বিতীয়বার জুতা পিটা খেতে চাও তাহলে জুতা পিটা খাওয়ার জন্য প্রস্তুতি নাও। এই জন্য মুসলমান ভাই এবং বন্ধুগণ, আপনাদেরকেও সুস্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, যখন কোনো বন্ড বিদাতি মাজার পূজারী মুশরিক কোন আলেমদেরকে নিয়ে কথা বলবে, কোন হক্কানি উলামায়ে কিরামদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিবে, তাদেরকে আপনারা সাইজ করবেন, প্রয়োজন হলে জুতা পিটা করবেন, যাতে কখনো কোনো হক্কানি উলামায়ে কিরামদের বিরুদ্ধে কথা বলতে সাহস না পায়। যদি হক্কানি উলামায়ে কিরাম তোমাদের ব্যাপারে মুখ খুলতে শুরু করে তাহলে এই বাংলার জমিন ছেড়ে পালাতে তোমরা বাধ্য হবে। আলেমদের ধৈর্যের বাঁধ ভাঙবে না। আলেমরা যদি ঐক্য হয়ে তোমাদের মতো বন্ড বিদাতি মুশরিক মাজারপুরীদেরকে এই বাংলার জমিনে যদি তোমাদের মুখ উন্মোচন করে তাহলে তোমরা মানুষের মধ্যে মুখ দেখাতে পারবে না, মানুষ জনসমাজে তোমরা চলতে পারবে না। তোমরা বাউল হয়ে আসো, বাউল হয়ে থাকো, তোমরা মাজার পূজারি আসো, মাজার পূজারি হয়ে থাকো, তোমাদেরকে মানুষ বন্ড হিসাবে চেনে, ওই হিসাবে তোমরা থাকো। হক্কানি উলামায়ে কিরামদের বিরুদ্ধে তোমরা লাগতে আসো না। দেখবে যদি কেউ বাঘের লেজ দিয়ে কান খোঁচাতে আসে তাহলে সে বাঘের থাবা থেকে রক্ষা পাবে না। হক্কানি উলামায়ে কিরাম হলেন সিংহের মতো, তাদের গর্জন তোমরা সহ্য করতে পারবে না। এই জন্য তাদের বিরুদ্ধে তোমরা লাগতে আসো না। এই জন্য সাবধান করে দিচ্ছি, তোমরা তোমাদের জবানকে রুদ্ধ করো, তা না হলে হক্কানি উলামায়ে কিরামদের বিরুদ্ধে কথা বললেই তৌহিদি মুসলমান এটা কখনো মেনে নেবে না।